নমস্কার বন্ধুরা। তো গঙ্গার এক রোম্যান্টিক পর্বের মানে রোম্যান্টিক ঠিক না হলেও বেশ ওই রকমই তো পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বে যেটা দেখতে পাচ্ছি যে অর্জুন বলছে গঙ্গাকে যে তোমার সেদিন মন্দিরে যাওয়াটা উচিত হয়নি, না গেলেই পারতে, না গেলে ওই তুমি জোর জবরদস্তি করে মেঘনাথকে দিয়ে তুমি সিঁদুর পরিয়ে দিলে, আর না হলে অ্যাক্সিডেন্টটা হতো না। গঙ্গা বলছে যে আপনি বারবার করে আমাকেই দোষ দিচ্ছেন, আমি না গেলে ওরা আপনাকে ফাঁসিয়ে দিত, আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারতেন না। বলছে চুপ করো একদম, আমি একজন পুলিশ, কোন সিচুয়েশন থেকে নিজেকে কিভাবে বের করবো সেটা আমার খুব ভালো করে জানা আছে, তবে তুমি এই সেদিন একদম ভালো কাজ করনি। তখন গঙ্গা বলছে পারে আমার বরকে জোর করে ডেকে নিয়ে যাওয়া, আমার বরকে ফাঁসানোর চেষ্টা করা, আমার বরের হাত দিয়ে নাকি নিজের মাথায় সিঁদুর পড়বে, এত বড় আস্পর্ধা, ফিরুক সুস্থ হয়ে তারপর ওকে আরও বড় করে টাইট দেবো আমি, আপনি যতই বারণ করুন আমি শুনবো না, আমার বরকে নিয়ে সিঁদুর পরানো, আমার বরের হাত দিয়ে এত বড় আস্পর্ধা। বলতে বলতে থেমে গেছে, যেই বাবা আমি কি বলে ফেললাম। আর অর্জুন অবাক হয়ে তাকিয়ে আছে গঙ্গার দিকে। গঙ্গা বলছে অনেক বেশি কথা বলে ফেললি রে গঙ্গা। আর চোখে চোখ মেলাতে পারছে না, আর অর্জুন গটগট করে তাকিয়ে আছে গঙ্গার দিকে, বুঝে গেছে। অর্জুন বলছে কি বললে তুমি, আবার আমাকে বর বললে? তুমি ভুলে যাচ্ছ তুমি নিজেই কি বলেছিলে, যে এই বিয়েটা নাকি বিয়েই না, এই বিয়েটাকে নাকি তুমি মানোই না, তুমি একদিন নাকি স্বইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে তাহলে এরকম কথা কেন বলছো? বলছে তাহলে যদি আজ আমি অহনাকে সিঁদুর পরাই তোমার আপত্তি কোথায়? গঙ্গা চুপ করে গেছে, আর কি বলবে বুঝে পাচ্ছে না। গঙ্গা বলছে এই রে, না না কিছুতেই বুঝতে দেওয়া যাবে না, আমাকে কথা ঘোরাতে হবে। বলছে দেখুন স্যার, আপনি যদি নিজের ইচ্ছায় যেতেন গঙ্গা কিচ্ছু বলতো না, কিন্তু আপনাকে ওরা জোর করে ডেকে নিয়ে গেছিলো, সেটা একদম ঠিক নয়, সেই জন্যই আমি গেছিলাম, আর সেখানে আমার আপত্তি। বলে একদম কথা ঘোরাবে না গঙ্গা, আমার কিন্তু পুলিশের চোখ, আমি চোখ মুখ দেখেই বুঝে যাবো যে সে কি বলতে চাইছে, তার মনে কি চলছে। সত্যি করে বলো, আমি যদি অহনাকে সিঁদুর পরাই তোমার আপত্তি কোথায়? এবার তো অর্জুন ভয় পেয়ে গেছে। অর্জুন এবার মানে গঙ্গার সামনে গিয়ে বলছে তবে কি তুমি আমায় ভালোবেসে ফেলেছো গঙ্গা? গঙ্গার চোখে চোখ মেলাতে পারছে না, বলছে ঘোরো আমার দিকে। গঙ্গাকে ধরে ঘোরায়, গঙ্গার চোখে জল। গঙ্গার চোখ মুখ দেখে অর্জুন একেবারে বুঝতে পেরে গেছে। অর্জুন এবার সাইডে গিয়ে ভাবছে হে ভগবান, এটা কি হলো, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এবার কি করব আমি? এবার গঙ্গার চোখে চোখ মেলাতে পারছে না তো ঘুরে গেছে, বলছে কি যে বলেন না স্যার। গঙ্গার চোখে জল, বলছে কোথায় আপনি আর কোথায় আমি? আমার মতো মেয়েকে কি ভালোবাসা যায় নাকি? বলছে ভুল করছেন আপনি স্যার। আর অর্জুন তো চিন্তায় পড়ে গেছে। এরপরে অর্জুন কি করবে কি বলবে কিছু বুঝে না পেয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। গঙ্গা তো কাঁদছে। অর্জুন চলে যাওয়ার পর গঙ্গা কাঁদছে আর বলছে যে আপনাকে কি করে বলি স্যার, যে আপনি তো আমার কাছে দেবতা, আপনাকে আমি কতটা ভালোবাসি আমি কি করে বলবো। বলছে গঙ্গা আপনার জন্য সব কিছু করতে পারে স্যার। গঙ্গা কি করে নিজের মনের কথা আপনাকে বলতো, আপনি যে না করে দিতেন, আর আপনার মুখ থেকে না গঙ্গা সহ্য করতে পারতো না। আচ্ছা তাই গঙ্গা কোনোদিন নিজের মনের কথা আপনাকে বলতে পারবে না স্যার, কোনোদিন না। এদিকে অর্জুন ছাদে দাঁড়িয়ে আছে, উদয়ন গেছে। বলে কি রে ছাদে দাঁড়িয়ে আছিস, মুড অফ, কি হয়েছে? আচ্ছা অহনা ঠিক আছে তো? দেখ আমি জানতাম যে এই পরিস্থিতিতে তুই কোর্টে অবশ্যই যাবি, তো অহনা ঠিক আছে? অর্জুন বলছে একই রকম। বলে দেখ মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে। বলছে একটা কথা শোন, যা হয়েছে তার জন্য তুই বা গ্যাঞ্জেস কিন্তু দায়ী নোস। যা হয়েছে ওটা মানে হয়ে গেছে, ওখানে তুই নিজে অপরাধ বোধে ভুগিস না, আর গঙ্গাকেও ভোগাস না। বলছে দেখ কোর্টে তো প্রমাণ হয়ে গেছে যে ওই লেটারটা মানে বেসলেস, তাই না? তখন অর্জুন বলছে তোকে একটা কথা বলার জন্য আমি এখানে ডেকেছি। বলে কি কথা বল? যে প্লিজ ব্যাপারটা কারোর সাথে শেয়ার করিস না, এটা একটু পার্সোনাল। অর্জুন বলছে গঙ্গা ভালোবেসে ফেলেছে আমায়। উদয়ন বলছে সেটাই তো স্বাভাবিক, দেখ বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে স্বামীকে ভালোবেসে ফেলে। তো হ্যাঁ আমার শালমুলের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু গঙ্গা তো ওরকম মেয়ে নয়, তাই গঙ্গাও তোকে ভালোবেসে ফেলেছে, আর এটাই তো স্বাভাবিক। বলছে দেখ গঙ্গার ভালোবেসে ফেলাটাই খুব স্বাভাবিক, আর স্ত্রীরা তাদের স্বামীকে ভালোবেসেই ফেলে, কিন্তু তুই আপসেট হচ্ছিস কেন? দেখ অহনার ব্যাপারটা বুঝতে পারছি, অহনা এখন একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু ও ভালো হয়ে উঠবে, তুই চিন্তা করিস না। আর তুই তো অনেক আগেই অহনার থেকে দূরে সরে গেছিস, তো তুই আর গ্যাঞ্জেস একটা সুস্থ স্বাভাবিক জীবন শুরু কর না। সবসময় তো বিয়েটা আমাদের হাতে থাকে না। মা কি বলে মনে নেই, মানে কি বলতো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, ভগবান কার সাথে কার কখন গাঁটছড়া বেঁধে দেবে এটা কেউ বলতে পারে না। অর্জুন বলছে দেখ সেটা তো হয় না, আমি তো অহনাকে ভালোবাসি, আজীবন ভালোবেসে যাব। তখন উদয়ন বলছে দেখ একটা কথা না বলে পারছি না, অহনা না তোর খারাপ সময়ে তোর সাথ দেয়নি, যখনই দেখেছে তোর পুলিশের চাকরিটা জাস্ট নেই ও কেটে পড়েছে। আবার যখন দেখছে পুলিশের চাকরিটা ফিরে এসছে আবার চলে এসেছে। ও যতই বলুক যে ও তোকে ধাক্কা দিয়ে একদম মানে মন খারাপ করিয়ে তোর চাকরিতে তোকে ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি বিশ্বাস করি না, ঠিক আছে? কারণ শালমুলি আর ওর মধ্যে না খুব একটা তফাৎ নেই, ওরা একই রকমের। কিন্তু গঙ্গা কিন্তু ওরকমটা নয়, ও কিন্তু তোর সাথে ওরকম কোনো দিনই করবে না। তখন অর্জুন বলছে আমি জানি যে খারাপ সময় অহনা আমার সাথে থাকবে না, কিন্তু কি বলতো, ভালো যখন বেসেছি তখন তো ভালো মন্দ সবটা নিয়েই ভালোবেসেছি, তাই না? তাই ভালো মন্দ দোষ ভুল সবটা নিয়েই তো ভালোবাসতে হবে। অর্জুন বলছে আমি মাকে একটা কথা দিয়েছিলাম মায়ের মৃত্যুর আগে,
তো ওর মা বলেছিল যে আমি একটা চিঠি চিঠি লিখেছিল, এটা পড়বে 18 বছর হয়ে গেলে, এখানে যা লেখা আছে তুমি মেনে চলবে, আর আমি সবসময় তোমার পাশে থাকবো, শারীরিক দিক দিয়ে না হলেও আমি সবসময় তোমার পাশে থাকবো। তো সেই চিঠিতে নাকি লেখা ছিল যাকে যখন ভালোবাসবে তার সবটা নিয়ে ভালোবাসবে, তার দোষ গুণ সবটা, সে যতই দোষ করুক না কেন তোমার ভালোবাসা সে যাতে না হারায়, এরমভাবে লেখা ছিল। তাই বলছে আমি মাকে দেওয়া কথা কিছুতেই উইথড্র করতে পারবো না, আমি সেই জন্যই অহনাকেও ভালোবেসেছি, ও হয়তো আমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না, তাই বলছে। এবার তো উদয়ন একটু চুপ করে যায়। তখন বলছে না না, আমি মায়ের কথা ফেলে কিছুতেই গঙ্গাকে ভালোবাসতে পারবো না, হয়তো আমারই ভুল, আমি হয়তো এমন কিছু করে ফেলেছি যাতে গঙ্গার মনে ভালোবাসা জাগতে হয়তো সেই কারণেই জেগেছে, তাই বলছে আর কি। এতে তো গঙ্গারই সমস্যা বাড়বে, তাই না? উদয়ন বলছে এতদিন ধরে এত বড় একটা সিগারেট তুই নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলি। অর্জুন আর কিছু বলতে পারছে না, বলছে আমার আর ভালো লাগছে না, আমি একটু ঘুরে আসছি, এই বলে চলে যায়। এদিকে অর্জুন বেরিয়ে যাওয়ার পর উদয়নকে মেঘনাথ ফোন করেছে যে অর্জুন কোথায়, বলে এই তো এক্ষুনি বেরোলো, বলে ফোনটা ধরছে না, বলে ফোনটা হয়তো সাইলেন্ট হয়ে আছে, দেখ আরেকবার ফোন কর, ঠিক ধরবে। এদিকে গঙ্গা বাড়িতে বসে ভাবছে যে এটা আমি কি করে ফেললাম, মনে হয় স্যার বুঝে গেছেন, আমি এবার কি করি কি করি না। এবার তখন পিয়ালি এসছে ডাকতে গঙ্গাকে, তখন বলছে শোন পিয়ালিদি, বলে কি হয়েছে, বলে একটা না কাণ্ড হয়ে গেছে, বলে কি হয়েছে, তো বলতে বলতে আটকে যায় আর বলে না, বলে কি হয়েছে বল, কি করেছিস, বলে না না কিছু না, মনে মনে বলছে এটা তো গঙ্গার নিজের কথা, গঙ্গা কাউকে বলতে পারবে না। তো বলছে শোন পিয়ালিদি, আমি বাবা গঙ্গেশ্বরের মন্দিরে যাচ্ছি, কেউ জিজ্ঞাসা করলে বলে দিস, বলে তুই এখন বাবা গঙ্গেশ্বরের মন্দিরে যাবি, কি হয়েছে বলবি তো, বলে না কিছু না, এভাবে বলছে আর কি। আর ওদিকে অর্জুন গাড়ি চালাতে চালাতে ওই গঙ্গার কথাগুলোই ভাবছে, গঙ্গা যে ভালোবেসে ফেলেছে ওই ব্যাপারটাই ভেবে যাচ্ছে। হঠাৎ করে দেখছে মেঘনা বিয়ের আর কি অহনা, ও বিয়ের বেশে গাড়ির সামনে চলে এসেছে। আর অর্জুন তখন গাড়িটা একদম সাইডে গিয়ে পাস করে, ভয় পেয়ে গেছে। এবার গাড়ি থেকে নেমেই দেখে আশেপাশে আর কেউ নেই। গঙ্গা তখন অটো নিয়ে বেরিয়েছে, অটোতে তখন দেখছে কী ব্যাপার, এটা স্যারের গাড়ি না। তো এবার অটো থেকে নেমেছে, বলছে কী ব্যাপার, গাড়িটা এইভাবে দাঁড় করিয়েছেন কেন উনি। তখন তো অর্জুনের কাছে এসছে, কী ব্যাপার স্যার, কী হয়েছে, বলে গঙ্গা তুমি এখানে, বলে হ্যাঁ আমি বাবা গঙ্গেশ্বরের মন্দিরে যাচ্ছি, কিন্তু আপনি, বলে তুমি এত রাত্রে বাবা গঙ্গেশ্বরের মন্দিরে যাচ্ছ কেন, কি হয়েছে, বলে না স্যার, বলে কিন্তু আপনি, বলে আর বলো না, এখানে আমি হঠাৎ করে দেখছি গাড়ির সামনে অহনা চলে এসেছে, আর ওই জন্য আমি গাড়িটাকে ওইদিকে পাস করলাম, বলে কি কি বলছেন স্যার, কিন্তু অহনা ম্যাডাম তো হসপিটালে। দেখা যাচ্ছে সাইডে অহনা ওই বিয়ের বেশে আর সাথে মেঘনাথ আছে, ওরা সাইড থেকে দেখছে, ইচ্ছে করে অস্থির করে তোলার জন্য অর্জুনকে এরকমটা করছে আর কি, যাতে অর্জুন অপরাধ বোধে ভুগতে থাকে, এই জন্য এরকমটা করছে ইচ্ছে করে। তো এবার অর্জুনের কথা শুনে গঙ্গা মনে মনে বলছে যে, তো অর্জুনের কথা শুনে গঙ্গা মনে মনে ভাবছে যে ও তো সন্দেহ করে যে ও কোনো সুসাইড করেনি, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই স্যারকে অস্থির করে তোলার জন্য এরকমটা করছে। তখন বলছে স্যার ওই ঝোপঝাড়টাতে একটু দেখবেন, ওখানে যদি কেউ থাকে, বলে কে থাকবে আবার, এ বলে অর্জুনকে দেখতে পাঠিয়েছে। তো অর্জুন দেখে আসে যে না ওখানে কেউ নেই, কারণ ওরা সরে গেছে। আবার অর্জুন যখন ওখান থেকে যায় আবার ওই ঝোপঝাড়ের সাইড পাশে দাঁড়িয়ে যায়। মেঘনাথ বলছে কি করছো, চলো এখান থেকে, বলে দাঁড়াও না, দেখতে দাও না, বলে আর ওরা কি কথা বলছে শুনতে পাচ্ছি না তো, বলে আরে তবুও অর্জুনের রিয়াকশনটা দেখতে দাও না, অহনা বলছে। অর্জুন বলছে তুমি এত রাত্রে মেটে গঙ্গায় যাচ্ছ কেন, বলেছি না রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবে না, যাও বাড়ি চলে যাও অটো করে, তাই বলছে। এই বলে গঙ্গাকে পাঠিয়ে দেয়। এরপরে যখন গঙ্গা অটোতে উঠে চলে যাচ্ছে মনে মনে বলছে যে আমার সাথে তো যেতেই পারতেন, ওই অহনা ম্যাডামকে দেখতে যাওয়ার কি ছিল, বেশি বেশি একেবারে। যাই হোক গঙ্গা চলে যায়। তো অর্জুন অটোর ছবিটা তুলে নেয় আর সঙ্গে সঙ্গে মৃন্ময়কে ফোন করে বলে আমি একটা অটোর ছবি পাঠাচ্ছি, ওটাকে ট্রেস করার জন্য, যে ওটা ঠিকমতো বাড়িতে পৌঁছচ্ছে কিনা, পৌঁছলে অর্জুনকে রিপোর্ট করতে, নাহলে গঙ্গার ভরসা নেই আবার অন্য কোথাও চলে যাবে, সেই জন্যই অর্জুন এই ব্যবস্থাটা করেছে আর কি। তো অর্জুন দৌড়ে হসপিটালে এসেছে দেখতে যে সব ঠিক আছে কিনা, না ওর চোখের ভুল। তো আইসিইউতে এসে দেখছে হ্যাঁ ও তো ওইভাবেই শুয়ে আছে। তখন বলছে তাহলে আমার মনের ভুল, আমি কি হ্যালুসিনেট করছি, এভাবে বলছে। এবার ভেতরে গেছে দেখতে, ডক্টর বলছে কি ব্যাপার আপনি এই সময় স্যার, বলে না এমনি দেখতে এলাম, কোনো ইমপ্রুভমেন্ট, বলে না এখনও নেই একই রকম, বলে ও আচ্ছা ঠিক আছে হলে জানাবেন, এই বলে অর্জুন বেরিয়ে যায়। আর এদিকে অহনা মনে মনে বলছে ঠিক এইভাবে বিভিন্ন জায়গাতে তুমি আমাকে দেখতে পাবে আর তোমার মনের অপরাধ বোধটা বাড়বে, এই বলছে মনে মনে বলছে আর হাসছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।